আর ওই রাম মন্দিরে যে জল পড়ছে ওটার জন্য কি জেহাদিরা দায়ী? মার খাচ্ছি আমরা, খুন হচ্ছে আমাদের, লাইন দিয়ে দেখুন না, যেখানে যেখানে গণপিটুনি মার আমরা খাচ্ছি, আর আমরা জিহাদি। আর যারা আমাদেরকে পিটিয়ে মারছে তারা সব সমাজসেবী, দেশপ্রেমী, তাই না? অস্ত্র এতদিনে সবার বাড়ি পৌঁছে গেছে। মোহন ভগত বলেছে আমি 3 দিনে ইন্ডিয়ান আর্মির থেকেও শক্তিশালী আর্মি বানাতে পারি। তো 3 দিনে কি করে সম্ভব? তাহলে অস্ত্র ট্রেনিং সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই বলছে। এখনো অত দম হয়নি যে আমাদেরকে মারবে আর আমরা পাল্টা মার দেবো না, ঠিক আছে? আমরা লড়াই করি না শান্তি চাই বলে, কিন্তু ওই RSS এর 100 বছরের ট্রেনিং না 2 মিনিটে উড়ে যাবে। মার যখন লাগবে না সব সোজা হয়ে যাবে। 4টে বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি। আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির বৈঠক ছিল। সেখান থেকে শুভেন্দু অধিকারী একেবারে সাম্প্রদায়িক তাস খেলতে শুরু করেছেন। তিনি বলেছেন বিজেপির কর্মীদের অর্থাৎ হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। কেন? 26-এ একজন বিজেপি কর্মীর বা হিন্দুর বাড়িতে 4 জন করে জেহাদি থাকবে। তিনি সরাসরি মুসলিমদেরকে জেহাদি বলেছেন। একজন মুসলিম হিসাবে, মুসলিম বুদ্ধিজীবী হিসাবে এবং মুসলিম সমাজকর্মী হিসাবে ইমতাজ মোল্লা সাহেব জেহাদি মুসলিমদেরকে বলাতে কি প্রতিক্রিয়া তার আমরা জেনে নেব। আমি কোনো বুদ্ধিজীবীও না, নেতাও না, আমি একটা সাধারণ মানুষ। একটা সাধারণ মানুষের অনুভূতি আমি বলতে পারি। এই যে মিথ্যাচার, এই শুভেন্দু অধিকারী যে বলছে 4 জন করে জেহাদি, 50 জন করে জেহাদি, 50 জন করে বিহাজি একজনের বাড়িতে থাকবে। তো পশ্চিমবাংলায় টোটাল মুসলিম পপুলেশন কত? জেহাদি বলতে যদি মুসলমানদের মিন করে থাকে, ইন জেনারেল সেটাই করে, তাহলে মুসলিম পপুলেশন কত? আর একজনের বাড়ি 50 জন করে জেহাদি কি করে ঘিরে নেবে? তো প্রথম কথা ও মিথ্যা কথা বলছে। তাহলে যখন ঘিরেই নেবে তাহলে ও এটা বলুক যে ওরা 2026-এ একটাও ভোট পাবে না, কারণ সবাইকে ঘিরে বাড়িতে রেখে দেবে। তাহলে 2026-এ ওর আসার কোনো সম্ভাবনা নেই। বাস্তব কথা হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ বিজেপিকে ত্যাগ করছে, পশ্চিমবাংলার মানুষ ত্যাগ করছে। 18 থেকে 12 হয়েছে, এটা তো মামুলি ব্যাপার না। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি ইন্ডিয়া জোটে থাকতেন, সহযোগিতা করতেন, তাহলে ওই বিজেপি 3টের বেশি এমপি পেত না। উত্তরপ্রদেশে ধস নেমে গেল, সেই তুলনায় সেই বিশাল ধস পশ্চিমবাংলায় নামেনি। পশ্চিমবাংলায় আসলেই 2-3টে সিটে নেমে যাওয়ার কথা। তো সেই জায়গায় এখন নিজেদের দোষ চাপতে মানুষ ওদের ত্যাগ করছে। আপনি এখন অযোধ্যায় হেরে গেল, অযোধ্যার আশেপাশে 3টে সিটে ভারী মার্জিনে হেরে গেল, সেটা কি জিহাদি মুসলমানদের জন্য হেরে গেল? ওখানে ডাবল ইঞ্জিন সরকার, এখানে না হলে মমতার সরকার আছে। কিন্তু উত্তরপ্রদেশে তো যোগীর মতো বুলডোজার বাবা রয়েছে, মোদি বানারসে গিয়ে নিজে লড়ছে। বিজেপির সব থেকে বড় দুর্গ, সেখানে ধস নামলো, সেটা কি জিহাদিদের জন্য, মুসলমানদের জন্য? আর ওই রাম মন্দিরে যে জল পড়ছে ওটার জন্য কি জিহাদিরা দায়ী? মালকে খেয়ে নিল, ওতে যে মাল মেটেরিয়াল শর্টেজ করেছে, চুরি করেছে, ওটা কারা করেছে? ওই রাম মন্দিরের আশেপাশে রাস্তাগুলো ধসে যাচ্ছে কেন? উত্তরপ্রদেশে, বিহারে, পুরো দেশে ব্রিজ ভেঙে পড়ছে, রেল লাইন উপড়ে যাচ্ছে, প্রতিদিন একটা করে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার এয়ারপোর্টগুলো ধসে যাচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে, সব ভেসে যাচ্ছে। এগুলো কি মুসলমানদের জন্য? অতএব ও পাগল হয়ে গেছে। এদেশের মুসলমানরা কখনোই বিজেপিকে ভোট দেয়নি। হ্যাঁ, মুসলিম ভোট একসময় বিভিন্ন দলে ভাগ হয়েছিল, তার অ্যাডভান্টেজ বিজেপি ভোট পায়নি। তার মানে ভোট যা করেছে 65% বিজেপির বিপক্ষে ছিল। খালি ইন্ডিয়া জোট তখন ছিল না, সবাই একই সিটে আলাদা আলাদাভাবে লড়তো। আর ওই 35% ভোট নিয়ে বিপক্ষে 65% ভোট থাকলেও বিজেপি জিতে যেত। এটা নাকি মোদি ম্যাজিক ছিল। তো এইবারে দেখুন মোদি ম্যাজিক কোথায় চলে গেল। আগলি বার যে 400 বার ছিল, আবকি বার 400 বার, 250 বার भी হলো না, 250 হয়নি। অতএব এরপর আরো ধস নামবে। এই উপনির্বাচনে যে 4টে সিটে গোহারান হারলো, মানুষ ছেড়ে দিয়েছে বলে রিগিং করে। তাহলে পশ্চিমবাংলায় রিগিং করে এই উপনির্বাচনে 4টে হেরেছে, সেখানে পরিষ্কার বলেছে রায়গঞ্জের ওখান থেকে নাকি মালদা বালুরঘাটের জিহাদিরা যে ভোট করেছে, দক্ষিণ যে রানাঘাট সেখান থেকেও নাকি কৃষ্ণনগরের জিহাদিরা এসে, এবং এখানে যে হেরেছে মানিকতলা, বিভিন্ন জায়গায় মানে বাগদা থেকেও হেরেছে, সেখান থেকে নাকি বাজুড়িয়া বসিরহাটের জিহাদিরা গেছে, এরকম অভিযোগ উনি আজকে করেছেন। না, এই অভিযোগ যদি করে ও বিরোধী দল হিসেবে করতে পারে। হ্যাঁ, পশ্চিমবাংলায় রিগিং এর একটা কালচার আছে। হ্যাঁ, আর রুলিং পার্টি এগুলো করে, যে যখন থাকে। এই 4টে সিট নিয়ে এত মাতম করছে, 400 পারের কি হলো সেইটা জবাব দিক না। সেখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল, ইলেকশন কমিশনার ওদের হাতে ছিল, পুলিশ, আর্মি, সব অ্যাডমিনিস্ট্রেশন তো নির্বাচন কমিশনের
হাতে চলে এসছে, ডিএম এসপি সবই তো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, তখন তো মুখ্যমন্ত্রীর হাতে ছিল না। অতএব কাল যখন 1860 সিট পেয়েছিলে তার মানে তোমরা কি রিগিং করে জিতেছিলে? এখন শূন্য হয়ে গেলে তখন মনে হচ্ছে রিগিং, আর সব দোষ মোল্লাদের। তোমার সঙ্গে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বোনের সম্পর্ক, তুমি এখনো ওনার চেম্বারে গিয়ে প্রণাম করো, উনি তোমাকে চা খেতে অফার করেন। তোমাদের দলের লোকরা ঢালাওভাবে তৃণমূলে আসে, আবার তৃণমূল থেকে বিজেপিতে যায়। নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত গোপন মিটিংও হয়। তাহলে আমাদের কেন দোষ দিচ্ছ? মুসলমানদের জিহাদিদের কেন দোষ দিচ্ছ? খালি সবসময় জিহাদি জিহাদি জিহাদি। মার খাচ্ছি আমরা, খুন হচ্ছে আমাদের, লাইন দিয়ে দেখুন না, যেখানে সেখানে গণপিটুনি মার আমরা খাচ্ছি, আর আমরা জিহাদি। আর যারা আমাদেরকে পিটিয়ে মারছে তারা সব সমাজসেবী, দেশপ্রেমী, তাই না? অতএব ও একটা উন্মাদ পাগল, হ্যাঁ, ওর কথার কোনো মূল্য নেই। ওর গদিটাও চলে যাবে কদিন পর, প্রধানমন্ত্রীর গদি থাকবে না, হ্যাঁ, আর ওর কি কথা বলবো? অতএব এই শোকে পাগল হয়ে গেছে। এই ব্যর্থতা ওদের মন ভেঙে দিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। আর শুভেন্দু অধিকারীর কথা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এও সারদাকাণ্ডেও টাকা খেয়েছিল, নারদাকাণ্ডেও টাকা খেয়েছিল, হ্যাঁ। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছেন নন্দীগ্রাম কাণ্ড, ওই শিশির অধিকারী আর ওর ছেলে এরাই নাকি সব কাণ্ড কারখানা করেছিল, মানুষ খুনের কারবার করেছিল। অতএব এদের ভিতরের কথা বেরিয়ে আসছে, এরা মিথ্যা রাজনীতি করে, কখন কার সঙ্গে মিশে যাবে, আবার কোন দিন মমতার বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়ে যাবে যে আমাকে তৃণমূলে নিয়ে নাও। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় নিয়েও নিতে পারে, হ্যাঁ। উনি তো হামেশাই কোনোদিন কোনো বিজেপি থেকে আসা নেতাকে আমার স্মরণে নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একে নেওয়া যাবে না, এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। অতএব এরা এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বললো, ইলেকশনে রিগিং হয়েছে, রিগিংটা কে করলো? তৃণমূল করলো, তাই তো? তৃণমূল 4টে সিটে জিতেছে। এটা আমাদের বলে লাভ কি? আর এই আমাদের খামাখাই জিহাদি জিহাদি বলে মুসলিমদের অপবাদ দেওয়ার কোনো মানে হয় না। একটা জনপ্রতিনিধি রাজ্যের এবং উনি বিরোধী দলনেতা, তারপরে একটা মুসলিম সম্প্রদায়কে জেহাদি জেহাদি সব কথাতে উনি যেভাবে শুরু করেছেন এবং হিন্দুদেরকে অস্ত্র তোলার একটা ইঙ্গিতও দিয়েছেন, সেই ক্ষেত্রে কি আপনি আশঙ্কা করছেন যে 26-এর আগে আমাদের রাজ্যে বড় সড় দাঙ্গা ঘটনার পরিকল্পনা আছে? চেষ্টা করবে, ট্রেনিং তো হয়ে গেছে, স্কুলে ট্রেনিং হয়েছে, আপনারা দেখেছেন। 24 ঘন্টা এবিপি আনন্দ সব বড় বড় চ্যানেলে দেখিয়েছে অস্ত্রের ট্রেনিং হয়েছে। অস্ত্র এতদিনে সবার বাড়ি পৌঁছেও গেছে। মোহন ভগত বলেছে আমি 3 দিনে ইন্ডিয়ান আর্মির থেকেও শক্তিশালী আর্মি বানাতে পারি। তো 3 দিনে কি করে সম্ভব? তাহলে অস্ত্র ট্রেনিং সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই বলছে দাঙ্গা লাগানোর চেষ্টা অবশ্যই করবে। তবে ওই মুষ্টিমেয় আরএসএস বাহিনী দিয়ে লড়াই করে পেরে উঠবে না। আমি বিশ্বাস করি বাংলার আপামর শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মানুষ, তারা নিরীহ মানুষ, তারা দাঙ্গা চায় না, তারা রক্ত দেখতে চায় না, তারা লাশ দেখতে চায় না। আর যদি টার্গেট আমাদের করে, জিহাদিদের করে, তো আমি বলছি এখনো অত দম হয়নি যে আমাদেরকে মারবে আর আমরা পাল্টা মার দেব না। ঠিক আছে, আমরা লড়াই করি না শান্তি চাই বলে, কিন্তু ওই আরএসএস এর 100 বছরের ট্রেনিং না 2 মিনিটে উড়ে যাবে। মার যখন লাগবে না সব সোজা হয়ে যাবে। দাঙ্গাইদের আমরা ছেড়ে কথা বলবো না, কিন্তু আমি এইটা বিশ্বাস রাখি বাংলার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন যত মানুষ আছে এরা শান্তিপ্রিয় মানুষ। এরা প্রত্যেকে দুবেলা দুমুটো কী করে খাওয়াবো, ছেলেকে কী করে খাওয়াবো, মায়ের চিকিৎসা কী করে করবো, এরা সেই জ্বালায় অস্থির আছে। এদের জোর করে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেওয়া এই বিজেপি আরএসএস চাচ্ছে এদের কোনোভাবে মোল্লাদের সঙ্গে লড়িয়ে দেওয়া। আমরা এই লড়াই করব না। আমার সতীর্থ, আমার প্রতিবেশী ভাই যারা মতুয়া আছে, আদিবাসী আছে, দলিত আছে, আরও যারা কামতাপুরী শেরশাবুদি যত আছে, এমনকি পাহাড় থেকে সাগর পর্যন্ত, এরা সবাই আমরা একই পরিবারের একটা সদস্য। আমরা আমাদের মধ্যে কোনো অবস্থাতেই লড়াই বাঁধতে দেব না।